ওরে গুরুর কাছে মন্ত্র নিয়া রে মানামানি সবে হারাইয়া লোকেরা দেশের গাইয়া মায়া নদী কেমনি যাবি মায়া ও তুই মায়া নদী কেমনি যাবি মায়া রে লোকেরা দেশের গাইয়া মায়া নদী কেমনি যাবি মায়া ও তুই মায়া নদী কেমনি যাবি মায়া রে লোকেরা দেশের গাইয়া মায়া নদী কেমনি যাবি মায়া গাইয়া রে तिरछी नजरिया हमारी के गोरिया सुख चन मोरा कर दे लो चोरिया तिरछी नजरिया हमारी के गोरिया सुख चन मोरा कर दे लो चोरिया दिल दे के लग करा अब लगा हमरा यार दिल मोरा प्यार प्यार अब लगा हमरा यार दिल मोरा प्यार प्यार কোথায় যাবো? আয়। दीदी मुर्गी কি বললি? दीदी मुर्गी তোকে নিয়ে আমি আর পারলাম না। বল যে দিদিমণি। ও তাহলে আমার চুল হয়ে গেছে এই চুল নয় রে পাগল, ভুল। ও আই এম ছুরি শোন না। আই এম ছুরি এ কি যে কি করব, কোথায় যে ফেলে আসবো, কিছু করতেও পারি না। চুরি নয় রে, বলছি সরি। ও ইংলিশ যখন বলতে পারিস না তো বলিস কেন? ওটা বলছে না আই এম ছুরি আই এম ছুরি বলছে না সে বলছে যে তোকে আমি মেরে দেবো। শোন না হাবু, কি জানিস নি হ্যাঁ। আজ আমার মন একটুকু ভালো নেই, ভালো লাগছে না একটুকু ভালো লাগছে না। তাহলে দিদিমণি হ্যাঁ। আমরা চলো দাদন যাবো দাদন এই না তো খারতালাতে বান্ধা কবি কাটবো তুই ভাবলি কি করে এই মালিনী ভুবন ছেড়ে আমি দাদুন যাব? খারতালাতে বান্ধা কবি কাটবো কোথাও যাব না আমি। তাহলে শোন না হাবু, কি আমি না একজনকে খুব ভালোবেসে ফেলেছি রে। কি আছে কেউ নেই। বলছিলাম কি কি? আপনি ভালোবাসেন হ্যাঁ, কাকে বাঁধাকপি না ফুলকপিকে আমি মানুষ হয়ে বাঁধাকপি ফুলকপিকে ভালোবেসে কি করব? আমার একটা নাম আছে কারতালাতে বাঁধাকপি আমি যাকে ভালোবাসি না হ্যাঁ। তুই তাকে চিনিস। কে বাবু হ্যাঁ। ওই রাজা বাবু ওই বিদেশি বাবু। ও মনে হয় নাই মনে হয় নাই মানে? আমার মন বলে দাদন চলে গেছে মনে হয় ওই আসছে তো এ কি বলছিস? আসছে না তো না, সে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, সে আসবে। ও তাহলে আপনি বিষ খান আমি বাইরে থাকছি আপনি বিষ খান বিষ খান মানে? ওটা কি বলছেন বিশ্রাম বিশ্রাম ওই যে তোকে না, তুই বাইরে দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে হ্যাঁ। কাউকে ভিতরে ঢুকতে দিবি ঠিক না। আছে, দিদিমণি। বলবি যে আর দিদিমণির মন ভালো নেই, আজ হবে না। ঠিক আছে আপনি বসেন আমি সদর দরজায় থাকছি আপনি বিষ খান চাকরে মন, আমি প্রতিদিন যথাসময়ে যেতাম, কিন্তু আজ তো ভীষণ বিলম্ব হয়ে গেল। জানি না হয়তো অভিমান করে থাকবে নাকি কি, বেশ যায় না কেন। কে? জয় গণেশ হাবু। জয় গণেশ দেবা বাবা মাকে মারো ঝাড়ু মগিকে করো এই! সেবা। হাবু, আপনি কে গো? ও আচ্ছা আচ্ছা চিনতে পারলে? হ্যাঁ, কি ব্যাপার তোমার দিদিমণি বাড়িতে আছে? উদ্রিস কি হলো? উদ্রিস উদ্রিস দিদিমণি হ্যাঁ আবু। বাবু এসে বাবু কি বলবো বাবু এসে বাবু এসছি, কি বলবো তাকে ভিতরে আসতে বল। বাবু
হ্যাঁ দিদিমণি বললো দিদিমণি বাড়িতে নাই। কি বললে? দিদিমণি বললো দিদিমণি বাড়িতে নাই। হাটে কথা, এটা কি ধরনের কথা? ও তো বললো যে দিদিমণি বলো দিদিমণি বাড়িতে নাই, নাই। তার মানে দিদিমণি বাড়িতে আছে। দাঁড়ান, কি বলবো, ডাকবো? কি বললি তুই তাকে? আমি বললাম দিদিমণি বললো দিদিমণি নাই বাড়িতে। তোকে এটা বলতে বললাম আমি। তাহলে ও ডাকবো? ডাক। ইদ্রিস, ইদ্রিস। বাবু হ্যাঁ বাবু। তুমি শোনো এদিকে, কি? এই না ধরো। একটা তো হবে, আর একটা দিলে খুব ভালো হতো। ধরো, আহ, হবে? জমে গেল, আর লাগবে? জমে গেল, জমে গেল। আচ্ছা, এটা আমার তরফ থেকে নিয়ে নাও। এবার হ্যাঁ, তুমি দরজাখানা বন্ধ করে দাও। দরজা জানলা এই বন্ধ। সামনে দেখো অনেক মিষ্টি মিষ্টান্ন, হ্যাঁ হ্যাঁ তারপরে জিলেপি, হ্যাঁ। এগুলো ঝালমুড়ি দোকান রয়েছে। হ্যাঁ। তুমি ওখানে যাবে, ঝালমুড়ি খাবে। ঠিক আছে। আমি যতক্ষণ ভিতরে থাকবো তুমি কিন্তু প্রবেশ করবে না, না, কখনো না। ঠিক তো? একদম না। বেশ। একদম গ্যারান্টি না। বেশ যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুম। ঝাঁকড়ে মন, বিলম্ব তো হয়ে গেল, আর মেয়ে ছেলের ব্যাপার, নাকের মধ্যে তার অভিমান থাকে। আমি যাই না কেন দেখি। এই, ও ভালোবাসা, ও ভালোবাসা, বাহ, সেই তো ভাবলাম যে একটু বিলম্ব হয়েছে, এ হয়তো কত অভিমান করে থাকবে। আরে ও ভালোবাসা, শর্ট লেগে যাবে, শর্ট লেগে যাবে। আমি জানি, করোনা ভাইরাস আছে। আমি জানি সে অভিমান করবে। যাকে আমার বিলম্ব হয়েছে, আমাকে তো ভুল স্বীকার করে নিতে হবে। আরে ও ভালোবাসা, তুমি তুমি মেয়ে ছেলে হয়ে যদি এত অভিমান থাকে, আমিও কিন্তু বেটা ছেলে রয়েছি, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। হ্যালো হ্যালো, হাবু, যখন এত কাকতি মিনতি করছিল, কথা কেন বলছিল না? একটু কথা বললে তো হয়ে যেত। ইন্টিমেন্ট সিন্টু। তোর বাবু তবে আমার সাথে কথা বলবি না? কি দিদিমণি, হাবু, আজকে ওর কাছে অনেক টাকা আছে। আমি দেখলাম টাকা আছে, মুক্তার মালা গোলা আছে, অনেক অনেক কিছু আছে। তাই? সেই মতো হোক, পটিয়ে পটিয়ে লোটাপটি করে টাকা নিতে হবে। বেশ হাবু, তবে দেখ, নারীরাও কোনো সময় পুরুষের থেকে কম নেই। না, কখনো না। কিন্তু কেমন করে মাং ভাঙাতে হয়। কিন্তু রানীমা, আপনি চামকুদরি হয়ে যাচ্ছেন যে। আহ! হ্যাঁ, এটা ফের কি হলো? এ কি? কলাবতী। ও গো, শোনো না। লে হলো, কলাবতী হয়ে থাকো। কই গো, শোনো না। দেখো আমার দিকে একবার তাকিয়ে কথা বলো। তুমি আমার সাথে কথা বলবি না? না, তাকিয়ে বলো আমার দিকে। বলবো না। আমার সাথে কথা বলবি না? না, ওগো, শোনো না, তোমার সাথে যদি আমি কথা না বলি না, আমি থাকতে পারি না গো। তুমি জানো আমার সঙ্গে মাঝি মাল্লাগুন রয়েছে, আসতে একটু বিলম্ব হলে এত অভিমান করলে হয়? তুমি জানো না, আমি সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। তাই তো আমি ছুটে এলাম। তাই তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ, জানো গো, জানো, বলো। তোমায় দেখি আজ যেন আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। শোনো, বসো। দেখ, আসতে বিলম্ব হয়েছে, তুমি তো জানো আমি সুরাপান করতে একটু ভালোবাসি। তাই সুরাপানের ব্যবস্থা করো, আর তুমি সুন্দরভাবে বেশ, এই গান বাজনা তাই করো। হবে। হাবু, দিদিমণি, সব ব্যবস্থা আছে তো? লাল না 60 না 80? Six- ফাটাফাটি 60 নিয়ে আয়। 60? হ্যাঁ। লাল লিয়া বলতে লাল। বেশ, নিয়ে আয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি নিয়ে আয়, আর তুই বাইরে দাঁড়িয়ে থাক, ঠিক আছে। কাউকে ভিতরে প্রবেশ করতে দিবি না, ঠিক বুঝতে আছে। পারলি? কোথায় রে হাবু? তাড়াতাড়ি আয়। হ্যাঁ। एक लगाओ। पियो 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 पियो। বন্ধুরে, প্রাণ বন্ধুরে,
ভালোবাসা ভাই। কবে যাব তোমার বাড়ি আবার পিন্দিয়া গোলাপি শাড়ি টিকলি মাথায় ঘোমটা দিয়ারি বাহ বন্ধুরে প্রাণ বন্ধুরে বন্ধুরে প্রাণ বন্ধুরে কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপি শাড়ি টিকলি মাথায় ঘোমটা দিয়ারি বন্ধুরে প্রাণ বন্ধুরে আমি বসে আছি তোমার পথ চাইয়া কবে বাজবে সানাই যাবে আমায় লইয়া আমি বসে আছি তোমার পথ চাইয়া আসবে কবে বাজবে সানাই যাবে আমায় লইয়া আর দিও না জ্বালা সইতে পারি না জ্বালা আর দিও না জ্বালা সইতে পারি না জ্বালা টিকলি মাথায় ঘোমটা দিয়ারি বন্ধুরে প্রাণ বন্ধুরে বন্ধুরে প্রাণ বন্ধুরে বাইরে আমি নিশি রাতে স্বপ্ন দেখি লজ্জাতে যাই পড়ে সারা নিশি থাকবো গো তোমার গলা ধরে আমি নিশি রাতে স্বপ্ন দেখি লজ্জাতে যাই পড়ে সারা নিশি থাকবো গো তোমার গলা ধরে তুমি আমার প্রাণ বন্ধু যেও না গো ছেড়ে বন্ধু আর তুমি আমার প্রাণ বন্ধু যাইও না গো ছাড়ে বন্ধু আমি বড় অভাগিনী বন্ধুরে বন্ধুরে প্রাণ বন্ধুরে মালিনী ওগো বলো তোমার ছাড়া আমার জীবনে আর কেউ নেই। সত্যি বলেছি গো তুমি হ্যাঁ। ছাড়া আমার জীবনে কেউ নেই মালিনী বলো গো এসো এসো তুমি আমার কাছে বসো। আমি তোমার ছেড়েই কোথাও যাব না মালিনী। হ্যাঁ গো
একটু বিলম্ব হয়ে গেছে। আমার দাদা গেছিল বাজারে প্রতিদিন শোধ করতে, এত বিলম্ব। আমাদের মাঝি গণগণে রন্ধন হয়েছে, বাবু আমি অন্ন ভজন করে বাবু যাও। তাই এই পথ দিয়ে বাজারে গেছি। মালিনী হ্যাঁ গো, বাহ, ও তুমি হাজারি ফুলের মাঝে মালিনী একটি গোলাপ, তাই নাকি? তুমি হাজারি তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি আমারি অন্তরে তুমি এমনই ভালোবাসা, এই নাম সার, এই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এই নাম সার, এই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, 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 না যেও না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি ওগো জীবনের চেয়েও কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম ওগো আমি। জীবনের চেয়েও কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম ওগো আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, লা 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 লা। তুমি যাক, অনেক বিলম্ব হয়েছে। তুমি হাজার বান্ধা কবির মধ্যে একটা কবি,
এই পথে আমার দাদা গেছে, তুমি এই পথে দিয়ে যাই বাজারে দিকে আমার দাদা খুঁজে পাই কি না। এই তো এদিকে হচ্ছে আমার দাদার কণ্ঠস্বর, এই রাজপ্রসাদে আমার দাদা প্রবেশ করেছে। মালিনী, হ্যাঁ গো, তোমার ছাড়া আর কেউ নেই মালিনী। ও ভাই, কি বলছি গো? এই আমি আমার তো মতো তোমারই আছি। রাজপ্রসাদ পরিধান করে এই প্রবেশে ঠিক হচ্ছে। শুনুন, হ্যাঁ। সিট বুকিং। আর আমি সিট বুকিং করতে আসিনি বাবা, জায়গা না, জায়গা না। আমরা আছি রাজার সন্তান, হ্যাঁ। ও রাজা, আমাদের রাজার ধর্ম। আপনি রাজার শয়তান, শয়তান না, সন্তান। এখানে কি করতে আসলে? তবে আমার মধ্যে এই রাজ পরিধান করে এই রাজগিরিতে প্রবেশ করেছে। দাঁড়ান, উদ্রিস। দিদিমণি, এর মধ্যে একজন আর আসছে, পাঠাবো? হাবু, হ্যাঁ। এখন পারবো না, বলে যে দিদিমণি খালি নেই। খালি নাই, খালি নাই দিদিমণি। আরে খালি কি নাই। বলতে চাইছো বলো না। ভিতরে সিট বুকিং আছে। আমি সিট বুকিং দরকার নেই, তাহলে আমার মধ্যে কি রাজ পরিধান করে এই গৃহে প্রবেশ করেছে। দাঁড়ান, এটা পারবেন? এটা আছে? হ্যাঁ, টাকা আছে। কত নেবে বলো? আপনি কেন দাঁড়ান? টাকা আছে তো। তুমি বিশ্রাম করো। কেমন? ছিলাম কি দিদিমণি, কি? বাইরের লোক আছে, পাঠাবো? কোন লোক আছে বাইরে? হ্যাঁ, আছে। আরে বললাম তো, পাঠাতে হবে না, এখন আমি ব্যস্ত আছি। হ্যাঁ। তাকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে। উদ্রিস। তুমি স্বেচ্ছায় আমাকে এই গৃহে ঢুকতে দেবে না তাই বলো। এই, জবরদস্তি। আই এম এ কুদ্দুস, পুষ্পারাজ, ঝুঁকে আরো। জবরদস্তি। যাও। দাদা, ও দাদা, মালিনী, তবে যে প্রণাম হয় দাদা। মালিনী, কে? দাদা, একবার দুটি নয়ন দর্শন করে দেখো। তুমি না বলেছিল ভাই বংশাই, আমি যখন বাণিজ্যে যাই, যাবার সময় প্রজাবিন্দুকে ঋণ করে গেছিলাম। রাজার ধর্ম ঋণকে প্রতিশোধ করে। মালিনী, এই কি দাদা? এসো মালিনী। চলো। দাদা একবার দেখো আমি কি। কে? আমি যে তোমার ছোট ভাই বংশাই, কে? আমার আমি কোনো তোমার ভাই নেই। দাদা। আমার কোনো ভাই নেই। দাদা মালিনী, ভালো না, এসো মালিনী। তবে যেন তুমি- প্রণাম হয় দাদা। কে? এই কি দাদা? মালিনী, আমার এই ভালোবাসা ছাড়া আর কেউ নেই। দেখো দাদা, মালিনী, আজ তুমি নেশা পান করে মত্ত হয়েছ। এই কি রাজার ধর্ম? এই যে কে? কলঙ্ক। কে? আমি যে তুমি তোমার যাবে দাদা, না। আমি যে তুমি তোমার যাবে ছোট না, আমার ভাই। কেউ নেই। দেখো দাদা, যাবে না। দাদা, দাদা। এই, কেউ নেই আমার। আপনি পারবেন না, দেন আমাকে। আপনি পারবেন না। দাদা, খাসতে যাবো। মালিনী ছাড়া আর কেউ নেই। এ কি করলে দাদা? দুঃখ নেই দাদা, বোর দাদা পিতা তুল আজ অন্যায় করছো দাদা। দেখো না, এই চাবুক প্রহারে করছো দাদা। এই নয়ন জল ঝর্ণার মতো বয়ে চলে যায়। আমি যে তোমার ছোট ভাই বংশা মালিনী, দাদা। আমার কেউ নেই। দেখো দাদা, মালিনী ছাড়া আমার কেউ নেই। তোমার চরণ তুমি ধরে যাবে না, দাদা। দাদা। দাদা, তিরিকিটি ঝাপ, তিরিকিটি ঝাপ। আয়া হায় রে দুনিয়া মালিনী, কিসের লাগি এত যত্নে গোরা ইলাম সো ও হায় দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই চাঁদসো ও দাদা, কে? আমি তো তোমার ছোট ভাই এ, বন্ধু। দাদা, আমার
এ কি করলে দাদা? কি কত চাবুক চালিয়েছো দাদা, নেই দুঃখ, যেন বুকে রক্ত ঝরে পড়ে যায় ঝর্ণার মতো দাদা। কে? দেখো না বঙ্কাই, দাদা, বঙ্কাই, এ কি করলে দাদা? তুমি এখানে? আমি যে তোমার ছোট ভাই, তুমি না কথা দিয়েছে দাদা, ভাই বোনকে মাঝে করে রন্ধন করো, আমি যাই বাজারে কিছু ঋণ প্রতিশোধ করতে। পারলে দাদা, পারলে না? ছোট ভাইকে ক্ষমা করতে পারলে না দাদা? তোমার মায়া মমতা দুঃখ নেই? আজ সাদরের মালিক, আজ মালিনের চক্রান্তে আজ কত ছোট ভাইকে চাবুক চালিয়ে। বেশ ভাই, ও আমি ভুলে গেছিলাম ভাই বঙ্কাই। চলো চলো ভাই বঙ্কাই। বলো দাদা। চলো ভাই বঙ্কাই, চলো। দাঁড়াও গো, তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? ও আমার ভাই বঙ্কাই, আমাকে সে যেতে হবে আমাদের দেশে, ভাই নগর আমাদের। দাদা কি বলছো? কিছু বিশ্রাম করো, বিশ্রাম করো। মালিনী, তুমি জাতিতে নারী, হ্যাঁ, আজ একজন আমার দাদা রাজার সন্তান, আমাদের রাজার ধর্ম প্রজাবিন্দুকে সুখে রাখা ও গরিব প্রজাকে বস্ত্র দান করে। আজ আমার দাদার হস্তে ছিল অনেক মূল্য, অনেক অর্থ। আজ মালানি চক্রান্ত হয়ে, বাবু হ্যাঁ, তোমার হাবু কিছু করতে পারবে না। তুমি বলো, অন্যায় করেছো না ভালো করেছো বলো? আমি আমি তাকে ভালোবাসি। তুমি ভালোবাসো? হ্যাঁ, কাকে ভালোবাসো? আমার ভালোবাসা কি? এটা কে তোমার ভালোবাসা? হ্যাঁ। বাহ বাবা, তোমার কত সুন্দর ভালোবাসা। এই জানো ভালোবাসা কি পরিমাণ দিতে হয়? তুমি বলো, অন্যায় করেছো না ভালো করেছো বলো? আমি হ্যাঁ, তুই ভালো না অন্যায়? অন্যায় হ্যাঁ, অন্যায় অন্যায়। অন্যায় পদের কি তো জানো? কি? বাবুরে, তুমি দাঁড়াও, আপনি পারবেন না দেখি। দাঁড়াও, দাঁড়াও, আমি সমান। তুমি আমার গেটে ঢুকতে জানো তাই না? ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়াও, এই মুহূর্তে। তুমিও ঘুষ খেয়েছো তো? আমি ঘুষ খাইনি। বাবু তো, আর যাও। ঘুষ খাও? দাঁড়াও, দাঁড়াও, চলো। আমি কে? আমি আমি সবকিছু দিয়ে দিয়েছি। এদিকে আসো। আমি দিয়ে দিয়েছি সব তো। দিদিমণি, দিদিমণি। কি করেছো? তুমি অন্যায় করোনি? থুতু ফেলো, থুতু ফেলো, থুতু চাটো, না চাটো, না, চাটো। অনেক মামাসি, তাদেরকে স্বীকার করো যা করেছি, অন্যায় করেছি, যাতে আমার মধ্যে কেউ ভুল না করো। ওগো মায়েরা, ওগো মাসিরা, আমি যা ভুল করলাম বা আমি যা ভুল করেছি, তোমরা কেউ এমন ভুল করো না গো, না তো তোমাদের এমন অবস্থা হবে যেমন আজ আমার হচ্ছে। তাই আমি সবাইকে বলি, প্রত্যেক নারীকে, আমার মা, মাসি, পিসি যত কেউ আছে, তোমরা কেউ এমন ভুল করো না। নিজের স্বামীকে নিয়ে সুখে থাকো। নিজের স্বামী থাকতে অন্য পরপুরুষকে কেউ ভালোবাসে না গো। দাদা, এই যে আমার হস্তে খানা ভাই বঙ্কাই। অনেক বিলম্ব হয়ে গেছে দাদা। জানি না আমাদের ও জানি না করে মামাসিরা কেমন, অনেকই বিলম্ব, নৌকা নিয়ে চলো আমাদের দেশে যাই। বলো মালিনী, এই যে নিজের গলার মুক্তা আমার তোমার হস্তে তুলে দিলাম, এই মালা নিয়ে বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করবে। এই কর্ম যদি অন্যায় না হয়, এই তোমার কুকর্ম যদি না হয়, আমরা চলো দাদা, অনেক বিলম্ব হয়। আমার ছেড়ে দিও না গো, দিদিমণি, দিও না দিদিমণি। বগলা বাবু। মুখী, বগলা মুখী। আমি এই কাজ করবো না। আমি দাদন খাটবো ভালো। আমি তোর ব্যবসা করবো না। দেখি বলছি হাবু, আমি তুই থাকবো আমায় না। ছেড়ে যাস না হাবু রে। আমি থাকবো আমি না। মরে যাবো।
দিদিমণি এগুলা কাজ ছেড়ে দিয়ে চলেন বৃন্দাবন, গোয়া কাশিতে গিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে যাব। যাবেন তো? হাবুড়ি যাবেন? সত্যি বলছি যাবো। এগুলা ব্যবসা ছেড়ে দেন, বেশ, এগুলা ব্যবসাতে লাভ নাই। আমিও যাবো, পারলে আমাকে নিয়ে চল। বাঁধাকপি বেচে রূপ ভালো আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবু হরে রাম হরে রাম 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 হরে হরে। গোটাই হরি বল, হরি বল, হরি বল। এসব কি বলে? এ কুলো কুল ভরা নদী, উথাল পাথার ঢেউ রে, বইটা হাতে তরি লইয়া, সঙ্গে নাই মোর গেউ রে, বইটা হাতে তরি লইয়া, সঙ্গে নাই মোর গেউ। আরে ভরা গাঙের ভরা নদী, চলে আগে বাগে, না জানি কোন দেশে যাবে, কোন জানার দেশে। আরে ভরা গাঙের ভরা নদী, চলে আগে বাগে, না জানি কোন দেশে যাবে, কোন জানার দেশে। এ কুলো কুল ভরা নদী, উথাল পাথাল রে, বইটা হাতে তরি নয়, সঙ্গে নাই মোর গেউ রে, বইটা হাতে তরি নয়, সঙ্গে নাই মোর গেউ। কোথায় মাঝি ভাই? বাবু আগুন লেগেছে বাবু, বাবু জলের মধ্যে আগুন বাবু, সেই দেখেন বাবু আগুন। আগুন? কোথায় মাঝি ভাই? দাদা আগুন লাগেনি, হয়তো আমার মতো কোনো বণিক, সেও বাণিজ্য করে দেশে ফিরছে, তাই ডিঙাখান অগ্রসর করো, জিজ্ঞাসা করবো সে কে রয়েছে। দাদা হ্যাঁ, কেন আমরা ডিঙ্গাখানা দাঁড় করলে, চলুন আমরা ডিঙ্গা নিয়ে দেশে যাই। ভাই কেন দাঁড়- বঙ্কাই, হ্যাঁ, বলো দাদা। দাঁড়াও, ডিঙাখান অগ্রসর করো। কেন? এ কি, সে তো কোনো বণিক নয়, এক ভেলার মধ্যে এক অপরূপ সুন্দরী বসে আছে। কে গো তুমি? ওগো, আমি যে বড় অভাগিনী, অভাগিনী? জনমী দুঃখিনী নারী। জনম দুঃখিনী? সেই কলার মান্দাসে করে ভেসে ভেসে তুমি কোথায় চলে যাচ্ছ? ওগো, আমার ভেলায় রয়েছে আমার মৃত স্বামী। মৃত স্বামী? বিয়ে রাত্রে বাসরে ঘরে হ্যাঁ, আমার স্বামীর সর্পদংশনে মৃত্যু হয়েছে। তারপর? স্বামীকে পাওয়ার জন্য নির্জন সাগরে আমি পাড়ি দিয়েছি গো। তুমি কোথায় যাবে ভেসে ভেসে? দেবতা নগরী। দেবতানগর? কি হবে সেখানে গিয়ে? সেখানে গেলে আমার স্বামীর প্রাণদান পাবো। এ কি করছো দাদা? এই সুন্দরী, দাঁড়াও এই দাঁড়াও, ভুল ধারণা। এ কি মৃত তোমার স্বামী, দাঁড়াও ভাই বঙ্কাই। এ কি তোমার অট্ট হাসি? আজ দুঃখিনী রানী অকুল সাগরে ভেসে চলে যায়, রাজার ধর্ম, সেই রমণীকে আশীর্বাদ করো, তার মনের আশা যেন পূর্ণ হয়। ভাই বঙ্কাই, দাদা তুমি কথা বলবে না, দাঁড়াও। এই হেন অপূর্ব সুন্দরী, এসো সুন্দরী, তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। যে মানুষ একবার মৃত্যু হয়ে যায়, প্রাণবায়ু বেড়ে যায়, সে কোনো জীবন
যতক্ষণে প্রাণ ফিরে পায় না তোমার স্বামীকে দাও, আমি অগ্নিদাহ করে দেবো। আর তুমি আমার সঙ্গে চলো আমার রাজপ্রাসাদে, আমি তোমাকে অর্ধাঙ্গিনী করে রাখবো। এসো সুন্দরী, এই হ্যাঁ অপরূপ সুন্দরী দেখে আমি যে সহ্য করতে পারছি না। এসো! ভাই ভঙ্কাই! ও দাদা, অন্যায় যাও না। আমি পূর্বে নিষেধ করেছি দাদা, তাকে প্রাণ বলে আশীর্বাদ করো, তার মনের বাসা যেন পূর্ণ হয়। ভাই ভঙ্কাই! দাদা, ভঙ্কাই! তোমার চরণ ধরি দাও দাদা। তুমি স্বেচ্ছায় যদি না আসো, না, তুমি এ যদি কি স্বেচ্ছায় করছো? না আসো, আমি তোমায় জোর করে নিয়ে যাবো। এসো সুন্দরী, এসো! ওগো ভঙ্কাই! আমি যে সত্যি সাথী প্রতিব্রতা নারী, হ্যাঁ, নারীদের একবার ছাড়া দুইবার বিয়ে হয় না। দোহাই তোমার, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। সত্যি যদি হতে তাহলে তোমার স্বামী সর্বঘাতকের মৃত্যু হতো। এসো সুন্দরী, তবে তুমি শোনো। সঙ্গে যাবে কিনা তাই বলো। মা মনসা নামে এসো। করছো অভিশাপ, তোমার সর্বাঙ্গ যেন আগুনে নেই দাও দাও করে এ চলে কি? যাও। দাদা, ভাই ভঙ্কাই! এ কি হলো দাদা? ভাই- ভাই ভঙ্কাই! দাদা, সর্বাঙ্গ কেন আমার দাউ দাউ করে জ্বলে উঠলো ভাই ভঙ্কাই! তোমার কোথায় এসে রয়েছে ভাই ভঙ্কাই! আমি যার জ্বালা সহ্য করতে পারছি না ভাই তুমি ভঙ্কাই! দাদা তোমার সর্বাঙ্গ দাও রমণী দাও, তোমার নয়ন নেই, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো। রমণী দেখি। আর রমণী, দেখো মা, দেখো মা, বলো। আমার বড়দাকে করেছো অভিশাপ, তার সর্বাঙ্গ সরি দাও করে দাও, নেই তার দুটি নয়ন, তাকে ফিরিয়ে দাও মা। আর বলো মা তুমি কে? বেশ, তবে তোমার দাদাকে কথা দিতে বলো, এই গঙ্গার জলে স্পর্শ করে আজ যেই মতো আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আর যেন কোনো নারীর সঙ্গে না করে। দাদা, বলো ভাই। তাকে কথা দাও, এই রূপ দৃশ্য কোনো নারীর জন্য অত্যাচার অন্যায় না হয়। ভাই, আমি এই গঙ্গা জল স্পর্শ করেই বললাম আমি কোনোদিনই কোনো পরনারীর উপরে নজর দেবো না, কটু কথা বলবো না। বেশ, জয় মা মনসা দেবীর জয়। দাদা, এরপরে দেখতে পাবেন ভাই ভঙ্কাই! তোমার সর্বাঙ্গ শরীর সর্বাঙ্গ শীতল শীতল হয়ে হয়ে গেল। তবে জানি না সে কে, কোন মানব না কোন দেবী রয়েছে, তাকে জিজ্ঞাসা করতে হবে। সত্যি বলেছো দাদা। বলো মা, তোর পরিচয় খানা কি? তুমি কে? কোথায় তোমার বাড়ি? তুমি কোন মানব না কোন দানব? ওগো, কি করবে তোমরা আমার পরিচয় নিয়ে? আমি যে বড় জড়াবে দক্ষিণী, আমি যে বড় অভাগিনী। চরম দুঃখ নেই। তবে তোমরা যখন আমার পরিচয় চেয়েছো আমি দেব, তবে শুনো। বলো। ও জানি না নমনে ঘর পিতা বাচু পতি সৌদাগর মায়ের নামটি মেনকা বেটানে। ভাই ভঙ্কাই! বলো দাদা। ভেবেছিলাম মেয়েটি সে বালিকা, অল্প বয়সী বালিকা, কিন্তু বুদ্ধিটা খুব চতুর। আমাদের ডিঙ্গায় রয়েছে লেখা উজানিনগরে আমার বাড়ি। পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর, মায়ের নাম হচ্ছে মেনকা। সেই থেকে তার পরিচয় দিয়েছে। বুঝতে পেরেছি। ছোটে হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করতে হবে তোমার কয়টি দাদা রয়েছে বলতে আমার এক পারবে? এক করে 6টি দাদা। ছয়টি দাদা? ছয়টি দাদার নাম বলতে পারবে? কেন বলতে পারবো না গো? বলো দেখি। যাধব
দাদা এই জানো গো বিদেশি বলো শুনেছিলাম মায়ের কাছে এই দুই দাদা নিচে গেছে ভাই বোন কই তাদের নামই হয় সংখ্যায় দেখি। ভাই বোন কই ভাই বোন কই ভালো দাদা। আমরা যখন বাণিজ্যে যাই হ্যাঁ তখন তো আমাদের কোনো বোন ছিল না সত্যি দাদা। তাহলে জিজ্ঞাসা করতে হবে তারপরে কি আমাদের বাণিজ্য যাওয়ার পরে আমার বোন জন্মগ্রহণ করেছে তার নামখানা জিজ্ঞাসা করতে হবে তোমার নামখানা কি বলতে পারবে দাদারা বাণিজ্যে গেল হ্যাঁ তারপরে আমার জন্ম হলো এই নাম রেখেছে বেহুলা নাচুনি বাহ কত সুন্দর নাম তোমার যে দুটো দাদা বাণিজ্যে গেছে সেই দুটো দাদার নাম কি বলে তুমি শঙ্কায় বঙ্কা সংখ্যায় বঙ্গাই দাদা তুমি দেখতে চাও তাদেরকে তোমরা দেখেছো কোথায় দাঁড়া বলো না গো ওরে বোন অন্য কেউ নয় এই সংখ্যায় বঙ্গাই হচ্ছি আমরা দুই দাদা ভাই। দাদা ভাই বোন কই উজানি নগরে কি আমি কি করে মুখ দেখাবো দাদা গো মা বাবা বড় আশা করে আমায় বিয়ে দিয়েছিল কিন্তু সেই সুখ আমার কপালে সরিল না পারিনি আমি স্বামীকে নিয়ে সংসার করতে বিয়ে রাত্রে বাসর ঘরে সর্বদংশনে আমার স্বামী বেহুলা, তোমরা কেমন আছো দাদা সত্যি আমরা আনন্দ পেয়েছিলাম। কত আনন্দ বেড়াবাজ ব্যথা আমরা দুঃখ চাচির এই পাশের এই ছই বেদরি এক ভগ্নি বেহুলা কত পিতা মাতা যত্ন করে বেঁধেছিল বিয়ের মণ্ডপে অগ্নি পাঠার শাড়ি তোমার পক্ষে শৈল না অগ্নি পাঠার শাড়ি শৈল না হস্তে শঙ্কর শীতের সিঁদুর তোমার শ্বশুরের ঘরে এক মুঠো অন্ন ছিল না দাদা গো বেহুলা অমন করে বলো না আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই তবে বেহুলা আজ স্বামীকে পাওয়ার জন্য আমি ভেসেছি দাদা ওরে বোন তবে এক কাজ করে বেহুলা চলো না সবাই মিলে নদীর তীরে এই চন্দন গাছি তা সাচ্ছে দেবো এই মৃত স্বামীকে অগ্নিদাহ করে আমাদের রিঙ্গায় চলো আমাদের রাজগৃহে দাদা বেহুলা কিন্তু আমি যে স্বামীকে ছেড়ে যেতে পারবো না দাদা তবে কি তুমি যাবে না স্বামী ছেড়ে না। তুমি তোমায় কি বলতে চাইছো বোন বেহুলা আশীর্বাদ করো সত্যি বলেছো প্রাণ বর্তক আশীর্বাদ করি বেহুলা এই দেবতা নগরে গেলে মৃত সে ফিরিয়ে প্রাণ দানে পাও তবে মনের বাসা যেন পূর্ণ হয় দাদা গো তবে যাবার সময় কি করে আমি আশীর্বাদ করব আমি চাইও নাই করে ফেলেছি বোন সর্বপ্রথমে তুমি আমাকে ক্ষমা করে দিও তবে যাবার সময় বলে যায় বেহুলা করাবো বেশে বোন প্রাণে খুলে আশীর্বাদ করি দেবতা নগরে গিয়ে তোমার স্বামীর প্রাণ পেয়ে তোমার শীতের শীতের উজ্জ্বল হোক। দাদা বেহুলা দাদা মা কি গিয়ে তুমি না বলিও আমি সাগরে ভেসে যায় দাদা মাকে গিয়ে তুমি না
ছোট্ট করে নরেন্দ্রী বাপ ভেঙে হলো ছাই। আমার সাজানো সুখে আমার ভেঙে হলো আমার ভাগ্যে কি লেখা ছিল আমি সাগরে ভেসে কোথায় মাঝি মান লাগন